সবাইকে নমস্কার। আমি স্টেট ইলেকশন কমিশনার। আমার সঙ্গে আরক্ষা দপ্তরের মিস্টার ডালডং, মিস্টার চক্রবর্তী আছেন, আর আছেন আমার সেক্রেটারি। আমরা সবার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। আমরা আপনাদেরকে প্রেস নোটটা দিয়ে দেবো, সেখানে সব আছে। নাম্বার অফ সিট আছে 6370। পঞ্চায়েত সমিতি আছে 35টা। নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 423। সিটও আছে 423। জিলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল। সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছেন এই ইলেকশনের জন্য 12,94,153 জন। তার মধ্যে মেইল আছেন 65,806,58,445 এবং ফিমেল আছেন 6,35,597। আদার্স আছেন 11। এইখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য। তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করব ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এইখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, 2 প্রকারের ব্যালট বাক্স। সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে। হোয়াইট হবে ফর গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে ফর পঞ্চায়েত সমিতি এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়েই সেপারেট ভাবে কাউন্টিং হল 2টা হবে, 2টা করে হবে। আর বাকি সব জায়গায় 1টা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি। তার মানে আগামী কালকে থেকেই নমিনেশন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি। শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024। স্ক্রুটিনি করা হবে 19/7/2024। ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024। ইলেকশন হবে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ। ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 মধ্যে। আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি। এখানে আমরা বলে দিয়েছি আজকে থেকেই আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। তবে যেহেতু পঞ্চায়েতের ভোট, এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়। ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে
100 থেকে কম ভোটার আছেন এমন পোলিং স্টেশনের সংখ্যা আছে 30, less than 100। আর 100 থেকে 300 এর মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300-র মধ্যে ভোটার আছেন। 300 থেকে 500-র মধ্যে ভোটার আছেন 2017টি কেন্দ্রে। 500 থেকে 700-র মধ্যে আছেন 466। আর অ্যাবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটার আছেন ডুকরির একটা কেন্দ্রে 36 জন। আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন, অর্থাৎ 784-র বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে, ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে। যদি 4টা হয়, 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে, তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবেন। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে। বিভিন্ন জেলায় ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএমএফ যেটা পাওয়া যাবে কিছু, সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে। আর পোলিং স্টেশনে আমাদের টিএসআররাই মূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে, শহর এরিয়া তো পুরোপুরি আর নীল করা